ওষুধ দেওয়া নেই, তুমি একটু ডাইরেক্ট খেতে পারো। ভীষণ মিষ্টি, মিষ্টি হয়েছে? প্রথম বলবো ভীষণ মিষ্টি, রসালো, বীজ একটা আছে, যেহেতু মনে হয় কিছু স্প্রে করা নেই, কিচ্ছু স্প্রে করিনি। এবং বাজারের আঙুর, কালো আঙুরগুলোর আমি তো বলবো তার থেকেও ভালো টেস্ট। বর্তমানে সব থেকে আলোড়ন সৃষ্টি করা এবং খুব ভালো জাতের কিছু আঙুরের 3-4টে আমি নাম বলছি, যেরকম একটা রয়েছে জুপিটার, একটা রয়েছে একাডেমিক, একটা হচ্ছে ভাইকিং 2। এটা হচ্ছে ভ্যালেজ। কি সুদীপ্ত, সব থেকে যে বেশি ডিমান্ড, সব থেকে হাই বর্তমানে সেটা হচ্ছে ভ্যালেজ। তো বন্ধুরা, এইখানের যে বড় লটটা দেখতে পাচ্ছেন, প্রায় 1000 খানেক চারা রয়েছে, এটা হচ্ছে বাইকুনুর আঙুর, যেটা বাংলার মানুষের কাছে অনেকের মধ্যে এখনো প্রশ্ন রয়েছে, আমাদের ওয়েদারে কি আঙুর হবে? আঙুর হলেও মিষ্টি হবে তো, খেতে ভালো হবে তো, তাই না? অনেকের মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে না? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আজকের প্রতিবেদনে। বর্তমানে দারুণ দারুণ কিছু ভ্যারাইটি রয়েছে, যেগুলো আমাদের ওয়েদারে ফলন তো হচ্ছেই ভালো, সাথে খেতেও অসাধারণ হচ্ছে, এবং খুব সহজে আপনিও ছাদ বাগানে সেই ভ্যারাইটিগুলো করতে পারবেন। চলুন এই ভ্যারাইটিগুলো সম্বন্ধে ডিটেলসে জানতে আজকে আসলাম আমার খুব প্রিয় একটি নার্সারি, রানাঘাটের ধানতলার এই ওয়েব গার্ডেন নার্সারি, এবং আমার খুব পছন্দের মানুষ জয়দীপ দা। দাদা কেমন আছো? ভালো তো? খুব ভালো আছি দাদা। আজকে তাই সমস্যা, গরমটাই সমস্যা। আজকে তাহলে আমাদের দর্শক বন্ধুদের আঙুর সম্বন্ধে ডিটেলস একটু দেখাতে হবে, তার সাথে অন্যান্য ভ্যারাইটিগুলো একটু দেখাবে। তার আগে চলুন এই নার্সারির অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দিন। আচ্ছা, ওয়েব গার্ডেন নার্সারি হচ্ছে শঙ্করপুর ভিলেজে অবস্থিত, শঙ্করপুর ত্রিনাথতলা বাজারের কাছেই বিশ্বাসপাড়াতে হচ্ছে নার্সারির লোকেশন। এই নার্সারিতে আসার জন্য আপনারা রানাঘাট স্টেশন থেকে, স্টেশনের পূর্ব পারে আইডাব্লিউ গেট আসবেন। আইডাব্লিউ গেটে ম্যাজিক স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আপনারা ত্রিনাথতলার গাড়ি ধরে নেবেন। ত্রিনাথতলা বাজারে নেমে জিজ্ঞেস করবেন যে বিশ্বাসপাড়াতে ওয়েব গার্ডেন নার্সারিতে যাব, হাঁটা পথে সহজেই আসতে পারবেন। এছাড়া নার্সারির যে ম্যাপ লোকেশন, সেটা গুগল ম্যাপসে দেওয়া আছে, ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলে সহজেই কিন্তু আপনারা ম্যাপ ফলো করে চলে আসতে পারবেন। দাদা কন্ট্যাক্ট নাম্বারটা। আর যারা আরও কিছু জানতে চান, রোড ডাইরেকশন চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306330-তে যোগাযোগ করলে কিভাবে আসবেন বা আঙুরের প্রাইস লিস্ট কী আছে সমস্ত কিছুই জেনে নিতে পারবেন। আর যারা অনলাইন অর্ডার করতে চান তারও ব্যবস্থা রয়েছে, অনলাইন অর্ডার করার জন্য এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। চলুন তাহলে একে একে আঙুরগুলো ডিটেলস একটু দেখাই, চলো। এবং আজকের প্রতিবেদনে সেরা একটি ভ্যারাইটি টেস্ট রিভিউ থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। জয়দীপদার কাছে প্রথমে জানতে চাইবো, আমাদের ওয়েদারে কোন কোন আঙুরের জাত করা যেতে পারে, কোনগুলো ফলন এবং স্বাদে ভালো হবে? হ্যাঁ, এখন এই বছর থেকে আমরা আঙুরের চারাগুলো এমনভাবেই রাখছি যে যে জাতগুলো শুধু নাম করা ভালো জাত নয়, যেগুলো আমাদের এখানে ভালো সফলতা দিচ্ছে। তো আজকে চলো আমরা গাছগুলোকে মোটামুটি দুটো ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করি, যেগুলো খুব প্রিমিয়াম কিছু জাত। শুধু প্রিমিয়াম এই কারণে নয় যে সেগুলো নাম করা জাত, যেগুলো খুব ভালো ফলাফল দিচ্ছে আমাদের এখানে। তো ওই ক্যাটাগরিতে, প্রিমিয়াম ক্যাটাগরিতে কিছু আঙুর নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিই। তারপর যে কমন যে জিনিসগুলো রয়েছে বাইকুনুর, গ্রিন লং, সেগুলো মূলত তো চারা দেখানোটাই আসল কাজ। চারাও দেখাবো, সেগুলোর ফল কীরকম হচ্ছে আমরা দেখিয়ে নেবো। তো প্রিমিয়াম ক্যাটাগরিতে সবার প্রথমে এবছর আমি যেটা সব থেকে, কেউ যদি জিজ্ঞেস করে যে দাদা আমি একটা আঙুর নেব, তো তাকে আমি সাজেস্ট করছি একাডেমিক আঙুরের জাতটা। এটা কালো একটা আঙুর, কালো নয় ঠিক, মানে এটা ইউনিক একটা কালার, পার্পেল বা একটা কালচে লাল এরকম একটা কালার আসছে, এবং দুর্ধর্ষ মিষ্টি, একেবারে বাজারের সব থেকে বেস্ট কোয়ালিটির কালো আঙুর আপনি যেটা কিনে খেতে পারেন, একাডেমিক তার থেকেও ভালো হচ্ছে। এবং GA3 অ্যাপ্লিকেশনে এটা পুরোপুরি সিডলেস হচ্ছে। আর এটার সব থেকে বেশি কোয়ালিটি যেটা ভালো আমার লেগেছে, যে যত ছোট গাছই হোক না কেন, 6 মাস বয়সে যদি একটা গাছেও কিন্তু ফল চলে আসছে, যেটা শুধু বন্ধুরা মুখের কথা নয়, আমরা আপনাদের কিন্তু হাতে কলমে গাছ দেখাবো, এবং আজকে একাডেমিকের ফল খাইয়েও দেখাবো। তো একাডেমিকের স্পেশালিটিটা আর একবার বলে দিই, ছোট গাছে ফল হয় এবং অবিশ্বাস্য পরিমাণ থোকা হয়। যে কিছু কিছু আঙুরের ভ্যারাইটি আছে যার পেছনে আমাদের প্রচুর খাটতে হয়, কাটিং, প্রুনিং, থিনিং, নানা রকম প্রসেস করে তারপরে যে আমাদের ডরমেক্স অ্যাপ্লাই করতে হয়, তাতে ভালো ফল আসে। যাদের এসব করার সময় নেই, যে গাছ লাগাবো ন্যাচারালি ফল আসবে, একাডেমিক হচ্ছে সেরকম একটা জাত। তো এরকম জাত আরও রয়েছে, যেরকম রয়েছে ভাইকিং 2। তো চলুন একে একে আমরা জাতগুলো, চারাগুলোও দেখি এবং জাতগুলোর ফিচার সম্পর্কেও জেনে নিই। তো বন্ধুরা, এখানে দেখুন এই যে লটটা রয়েছে, এটা হচ্ছে একাডেমিক আঙুরের ভ্যারাইটি। খুব যে বিশাল খুব বড় গাছ রয়েছে আমার কাছে তা নয়, কারণ ভ্যারাইটিটাই হচ্ছে নতুন, এখনও এর অ্যাভেলেবিলিটি খুব কম জায়গাতে আপনারা এটা পাবেন।
অথবা নাম শুনবেন। আমি লাকি যে আমি গত বছর একটা গাছ সংগ্রহ করতে পেরেছিলাম, সেই কারণে কিন্তু আমার গাছে ফল হয়েছে এবং এত ভালো কোয়ালিটির একটা আঙুর আপনাদেরকেও দেখাতে পারছি। আমিও দুটো একটা খেতে পারলাম এবং মনের ভেতরে এই বিশ্বাসও জাগলো যে হ্যাঁ, এত ভালো কোয়ালিটির আঙুরও কিন্তু আমাদের আবহাওয়াতে হতে পারে। আমাদের এই গরম আবহাওয়াতে আপনারা একটা জিনিস আঙুর লাগানোর সময় খেয়াল করবেন যে আমাদের আবহাওয়াটা কিন্তু প্রচণ্ড হট অ্যান্ড হিউমিড। এই হিউমিডিটিতে কিন্তু আঙুর খারাপ হয়ে যায়, যেটা আমাদের নাসিকে ইন্ডিয়াতে যেটা চাষ হয় সেই ভ্যারাইটিগুলো কিন্তু এখানে সার্ভাইভ করতে পারছে না, ভালো ফ্রুটিং আসছে না। আমাদের এই গরম হট অ্যান্ড হিউমিড আবহাওয়াতে বা বাংলাদেশের ক্লাইমেটে যেগুলো সাকসেসফুল সেগুলো আমাদের এখানে হচ্ছে। তাহলে এটা দাদা সহজে করা যাবে? এটা একদম সহজে, যাদের সময় নেই, ছোট গাছে চায় এবং একাডেমিকের ভেতরে সারা বছরে মোটামুটি 2-3 বার ফল চলে আসার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। মানে গাছ লাগিয়ে রাখলে একেবারে নিচ থেকে ওপর অব্দি ফল হচ্ছে, যেটা আমরা এক্ষুনি একটা ছোট গাছ আপনাদের সাথে শেয়ার করব। তো ওখানে যাওয়ার আগে আরেকটা ভ্যারাইটি সম্পর্কে আলোচনা করে নিই, যেটা আরও প্রিমিয়াম। এই যে আমার সামনেই রয়েছে, এই ভ্যারাইটির নাম হচ্ছে ভাইকিং 2। বর্তমানে সব থেকে আলোড়ন সৃষ্টি করা এবং খুব ভালো জাতের কিছু আঙুরের 3-4টে আমি নাম বলছি। যেরকম একটা রয়েছে জুপিটার, একটা রয়েছে একাডেমিক, একটা হচ্ছে ভাইকিং 2। জুপিটারের চারা বন্ধুরা এখনও আপনাদের জন্য অ্যাভেলেবেল করতে পারিনি, যদিও কোথায় পাওয়া যায় সেটা 4000-5000 রেঞ্জে সেটা বিক্রি হচ্ছে অরিজিনাল জুপিটারের চারা। তো যেগুলো মোটামুটি প্রিমিয়ামের মধ্যে একটা স্ট্যান্ডার্ড দামের মধ্যে রয়েছে সেগুলোই আপনাদের জন্য আমি কিন্তু অ্যাভেলেবেল করেছি। এগুলো কিন্তু একেবারে সস্তা দামের ভ্যারাইটি ভাববেন না। যেরকম একাডেমিক ভ্যারাইটিটা 1500 টাকা দাম রয়েছে, যেটা আমরা ডিসাইড করছি যে যারা একটু বেশি পরিমাণে গাছ নেবেন তাদের জন্য আরও 100-200 টাকা লেসে আমরা কিন্তু এটা দেওয়া স্টার্ট করছি এখন থেকে, কারণ এখন আমাদের ভরপুর আঙুরের স্টক রয়েছে। আপনারা যেদিকেই তাকাবেন কিন্তু বাগান একেবারে ভর্তি আঙুরের চারায়। এদিকে দেখুন, এখানে পর্যাপ্ত পরিমাণে বাইকুনুর রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে দেখাবো। এবং ভ্যালেজ, যে ভ্যালেজ আপনারা খোঁজেন, প্রিমিয়াম জাত দুটো আমি দেখিয়েছি, আর একটা প্রিমিয়াম জাত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একাডেমিকের পরে যে ভ্যারাইটিটা আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে ভ্যালেজ। কি সুদীপ্ত, সব থেকে যে বেশি ডিমান্ড, সবথেকে হাই বর্তমানে ভ্যালেজ। বর্তমানে সেটা হচ্ছে ভ্যালেজ। কারণ ভ্যালেজের এক একটা থোকা ন্যাচারালি 1 কেজি 2 কেজি হয়ে যায় এবং প্রপার পুরনো একটা ম্যাচিওর গাছ যদি হয় 4-5 কেজির থোকা পর্যন্ত ভ্যালেজে হতে পারে। তো ভ্যালেজ বর্তমানে খুব রেয়ার একটা জাত, যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু খুব কম জায়গাতেই পাবেন। স্টক নেই, ভ্যালেজ আছে কিন্তু স্টক নেই, এরকম একটা প্রবলেম। অনেকে কিনতে চাইছে, চারা পাচ্ছে না। হ্যাঁ, কিনতে চাইছে, পারছে না। প্রচুর নার্সারি ম্যানও আমার সাথে যোগাযোগ করেছেন। তো বর্তমানে আমার কাছে কিন্তু বেশ কিছু ভ্যালেজের চারা অ্যাভেলেবেল রয়েছে। তো যারা খুচরো নিতে চান বা পাইকারি নিতে চান কিন্তু যোগাযোগ করতে পারেন। এখন কিন্তু যারা খুচরো নিচ্ছেন ভ্যালেজের চারা বেশ বেশ কিছুটা কম দামে পাবেন, আগের থেকে অন্তত 100 থেকে 200 টাকা পর্যন্ত রেট কমিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, চারা দেখবো, এইদিকে রয়েছেন, আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এগুলো কিসের চারা, কীরকম দাম, সেগুলো নিয়ে আলোচনায় আসবো। চলুন আমরা টুক করে যে একাডেমিক আঙুরটা সম্পর্কে বলছিলাম সেটা আমরা একটু দেখে নিই, এবং সেটা খেতে কীরকম একদম লাইভ ব্রিক্স মিটারে টেস্ট করে, বা সুদীপ্তর জিভে কেমন লাগছে, আমার জিভে কেমন লাগছে, চলুন একটু জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যে দেখছেন আমার একাডেমিক আঙুরের গাছ, ছোট্ট একটা প্যাকেটে রয়েছে। প্যাকেট সাইজটাও একটু দেখাবো, এরকমই একটা কিন্তু 8 ইঞ্চির একটা প্যাকেটের মধ্যে আমি লাগিয়ে রেখেছিলাম। গত বছর বেশি উঁচুতে গাছ তুলতে পারিনি, এবং গাছের হাইটটা দেখুন, এই 5 ফুট। যদি পুরো মাথা সমেত তোলা হয় তাহলেও আমার ওপরে যাবে না, এটা 5 ফুটের নিচে রয়েছে, 4.5 ফুট হবে। তাহলে দাদা ছোটতেই ফল দিতে সক্ষম। ছোটতেই ফল দিতে সক্ষম, এবং কোনো রকম কাটিং প্রুনিং হরমোন অ্যাপ্লিকেশন আমি করিনি। ফুল এসেছিল ন্যাচারালি, কোনো রকম ফল টেকানোর কোনো রকম কিছু আমি করিনি, এটা ন্যাচারালি ফল হয়েছে। মানে আমি আশা করিনি যে ফল হবে, এবং যখন ফুল এসেছিল আমি খেয়ালও করিনি। এখানে আমার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। তো এই দেখো একাডেমি, সাধারণ এই ছোট গাছেই বারবার প্যাকেট পড়াচ্ছি, ওই জন্য এর যে পাউডারটা কেটে গেছে, নাহলে আরো সুন্দর লাগে দেখতে। এইখানে দেখো আর একটা থোকা, সাইজটাও দেখো, দারুণ সাইজটাও কিন্তু বেশ ভালো। যেগুলো পাকেনি লালচে ভাব রয়েছে, যেগুলো পেকে গেছে পুরো একদম কালো টাইপের হয়ে গেছে। এই দিকেও আর একটা থোকা রয়েছে, এটাও এখনো একটু ছোট, এটা এখনো লাল রয়েছে। তো আমরা একটা আঙুর খেয়ে দেখি বা ব্রিক্স মিটার টেস্ট করে দেখি আমাদের এখানে ঠিক কীরকম হচ্ছে। তুমি চলে এসো, আমি তো ভালো বলবোই, তোমার মতামতটাও আমি একটু জানতে চাই। তাহলে সুদীপ্ত, তুমি প্রথমে একটা টেস্ট করা যায়। হ্যাঁ, আঙুরগুলো কিন্তু ঝরে ঝরে পড়ছে না, ঠিক আছে? এটা যথেষ্ট বোটা শক্ত, ওষুধ দেওয়া নেই, তুমি একটু ডাইরেক্ট খেতে পারো। ভীষণ মিষ্টি, মিষ্টি হয়েছে? প্রথম বলবো ভীষণ মিষ্টি, রসালো, বীজ একটা আছে, যেহেতু মনে হয় কিছু স্প্রে করা নেই, কিচ্ছু স্প্রে করিনি। এবং আমি বাজারের আঙুর, কালো আঙুরগুলোর আমি তো বলবো তার থেকেও ভালো টেস্ট। আমার বাড়ির ছেলে বা মিসেস খেতে চেয়েছে, আমি এখনো খেতে দিইনি, আমি নিজেও খাইনি। সুদীপ্তকেই প্রথম খাওয়ালাম, আমাকেও কিন্তু এটা একটু টেস্ট করতে হচ্ছে, না করলে হচ্ছে না। তবে এই ফলটা থেকে আমরা ব্রিক্স মিটারেও একটু দেখে নেব ভেতরটা
একটু দেখাই, সুদীপ্ত একটু ক্লোজ আপ নিয়ে নাও, ভেতরটা কিরকম আমরা একটু দেখি। এই যে দেখুন ভেতরে একটা সিল বীজ রয়েছে। আছে, রসালো একদম, আর ফলের সাইজগুলোও একটু দেখিয়ে দাও। ফলের সাইজটাও কিন্তু বেশ বড়, বেশ বড় থোকা সাইজ। এই থোকাটাও, গাছ বাড়লে হ্যাঁ বড় হলে এই থোকা থোকাটা বড় আরো হবে, এত অনেক বাচ্চা বড়। গাছ। ফলের সাইজও বেরি সাইজও কিন্তু বেশ বড়। তো এবারে আমরা এটাকে একটু আমি খেয়ে দেখি আমার কেমন লাগছে। অতিরিক্ত মিষ্টি বন্ধুরা। এটা ব্রিক্স আমি আগে একবার মেপেছিলাম, 16 এসেছিল, আমি নিশ্চিত আজকে 20 ক্রস করে যাবে। তো এই যে ব্রিক্স মিটার দেখা যাচ্ছে, প্রচুর দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এটা ফেলতেও আমার একটু খারাপ লাগছে। সেভেন্টিন পয়েন্ট টু এসছে, 17.2। আর একবার দেখি, যথেষ্ট, এটা প্রচুর মিষ্টি। 17 মানে প্রচুর মিষ্টি। আর একবার দেখি, এই বাইরের সাইডটার মিষ্টতা জেনারেলি একটু বেশি থাকে। আর একবার আমরা দেখবো। 18, ঠিক আছে, 18-19 আসবে। তবে ফল কিন্তু আরেকটু পাকানো সম্ভব, তাই তো বন্ধুরা? ফলটা কিন্তু এটা আমি আর ফেলছি না। প্রচুর ভালো, প্রচুর ভালো, সত্যি সুন্দর বলো তো। এবং খুব ইজিলি গ্রো করা যাবে, এটা সব থেকে ভালো লাগার বিষয়। ছোট্ট একটু গ্রো ব্যাগে আছে, গাছটার সাইজও 5 ফুট, তাই না? তাতেই এত সুন্দর 3টে থোকা এসছে, ফল তো এসছে। এবং আগামী দিন আমার মনে হয় বাইকনুর যতটা পপুলার হয়েছে এটাও ততটাই পপুলার হবে, বা তার থেকেও বেটার। এবং আমি তো টেস্ট করলাম বাইকনুর থেকে, এটা আমার তো বেশি ভালো লাগলো খেয়ে। তো সুদীপ্ত, ওভারঅল একটা আঙুরের জাত হিসাবে প্রথমে বলো ফলন হয় না, সেদিক দিয়ে তুমি এটাকে কোন গ্রেডে রাখবে? যে এটা চায় না, আঙুরে অনেকের কমপ্লেন থাকে, এটা হবে তো? একদম তাই। অনেকে এখনো ভাবছেন যে আমাদের ওয়েদারে আঙুর হবে কিনা। এই দেখুন, ছোট গাছ গ্রো ব্যাগে রয়েছে, তাতেই কত সুন্দর ফলন। আর টেস্ট আমি সবে খেলাম, অসাধারণ লাগলো। বাজারের কালো আঙুর যেগুলো কিনে খান তার থেকে কোনো অংশে কম নয় এটা। তার থেকে তো বেটারই, কারণ বাজার থেকে আপনি যখন কিনে খাবেন কোনোটা কাঁচা থোকা থাকে, ওষুধ একদম দিয়ে তাই। পাকিয়েছে, এটা হচ্ছে একেবারে গাছে পেকেছে। আর এই আঙুরের সব থেকে আমার যেটা মনে হচ্ছে, বাইকুনুর আঙুর কিন্তু অনেক সময় ড্রপ করে যায়, বেশি পাকলে থোকা থেকে ঝরে ঝরে পড়ে যায়। এটা কিন্তু এরকম কালো রং হয়ে গেছে, প্রায় দিন 10 হয়েছে, তাই তো আচ্ছা, অনিমেষ? তাই তো, দিন 10 হয়ে গেছে, কালো রং এসেছে, বা আরো একটু বেশি হবে, কিন্তু গাছে কিন্তু একই রকম ভাবে রয়েছে, কোনো ড্রপ নেই, কোনো খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সি নেই, একইভাবে ভালো রয়েছে। এবং আমি বলবো আমার সেরা আঙুরের ভ্যারাইটিগুলোর তালিকায় এটা কিন্তু একদম প্রথমের দিকে থাকবে। একদম থাকতেই হবে, যা কোয়ালিটির। একদম যাবো। একাডেমিক তো আমরা খেলাম, এর সাথে আর কোন কোন ভ্যারাইটি করা যেতে পারে? আরও কিছু প্রিমিয়াম ভ্যারাইটি রয়েছে যেগুলো আমি টেস্ট করেছি, কিন্তু আমি ফল আনিয়ে টেস্ট করেছি, আমার নিজের বাগানে এখনো হয়নি। তো যেগুলো ফল আনিয়ে খেয়ে আমার মনে হয়েছে হ্যাঁ সত্যি হাই গ্রেডের আঙুর, সেরকম কিছু ভ্যারাইটি অল্প কিছু পরিমাণে আমার কাছে অ্যাভেলেবেল আমি রেখেছি, যাতে শুধু নিজের কাছে ফলন হলে কিন্তু হয় না, যত চারিদিকে যত বেশি ফলন হবে তত জিনিসটার কিন্তু গ্রহণযোগ্যতা বাড়বে। তো আমার কাছে বন্ধুরা এখানে দেখুন এই একটা ভ্যারাইটি রয়েছে, এর নাম হচ্ছে আইসবার্গ। এটা হচ্ছে সবুজ আঙুরের মধ্যে, যে গোল বা সবুজের মধ্যে হালকা ইয়েলো কালার আসে, তার মধ্যে খাওয়া আমার একটা সেরা জাত। একদম বড় বড় ফল হয়, বেরি সাইজ খুব বড় হয়, এবং একটা ডিফারেন্ট একটা ফ্লেভার পাবেন, এবং আমাদের আবহাওয়াতে খুবই সফল একটি জাত। এই আইসবার্গ সংগ্রহ করতে পারেন, এগুলোর রেঞ্জ থাকছে 1000-1200 মোটামুটি। আরেকটা রয়েছে, এখানে আরেকটা ভ্যারাইটি রয়েছে, একটু দেখাই। এটা হচ্ছে ব্ল্যাক এম্পারার। ব্ল্যাক এম্পারারও খুব ইউনিক একটা কালো আঙুরের জাত। এটা একেবারে কালো, গোল গোল বলের মতো হয়, মার্বেল গুলির মতো, এবং বেরি সাইজ কিন্তু খুব বড় বড় হয়। এটাও একটা সংগ্রহ করার মতো জাত, আপনারা মোটামুটি একই রেঞ্জে পেয়ে যাবেন। এছাড়া আমার একেবারে সামনেই যেটা রয়েছে, এই যে এই ভ্যারাইটিগুলো, এটা হচ্ছে রেড আরহাম। এর কথা আমি আগের অনেক ভিডিওতে বলেছি, যেটা কিন্তু এত অতিরিক্ত অতি মিষ্টি একটা আঙুরের জাত, এটার মিষ্টতা 25-এর ওপরে চলে যায়। তবে ফ্রুটিং যে একাডেমিক বা ভ্যালে যে অসাধারণ প্রচুর পরিমাণে ফল আসে, তার তুলনায় কিছুটা হলেও কম ফলন আসবে, কিন্তু মিষ্টতায় এটা কিন্তু একটা সেরা জাত। তো এটা হলো রেড আরহাম, দেখালাম আইসবার্গ। আরও দুটো ভ্যারাইটি রয়েছে আমার কাছে নতুনের মধ্যে, একটা হচ্ছে ডুবস্কি পিঙ্ক এবং ডুবস্কি রেড, সেটার চারাটাও একটু দেখিয়ে দিই। বন্ধুরা এখানে আমার সামনে রয়েছে ডুবস্কি রেড, এর পাশে রয়েছে ডুবস্কি পিঙ্ক। ডুবস্কির এই ভ্যারাইটি দুটোও অত্যন্ত সফল দুটো জাত, এবং মিষ্টতায়, টেস্ট, কোয়ালিটিতে এগুলো আমাদের প্রচলিত যে লাল আঙুরের জাত বাইকুনুর, তার থেকে অনেক অনেক ভালো কোয়ালিটি আসছে। তো যারা আরও একটু স্পেশাল কিছু করতে চাইছেন, বাইকুনুর আপনাদের সংগ্রহে চলে এসছে বা কমন জাতগুলো সংগ্রহ হয়ে গেছে, তারা এই ভ্যারাইটিগুলোর দিকে যেতে পারেন। এইগুলোরও মোটামুটি 1000 থেকে 1200 টাকা রেঞ্জ থাকছে।
তবে আঙুরের চারা কিন্তু শিপিং করতে গিয়ে আমাদের মাঝে মাঝে দু একটা ড্যামেজ হয়, ওই কারণে এই যে দামগুলো রয়েছে এগুলো হচ্ছে অনলাইন দাম। বাগানে এসে নিলে আপনাদের প্রতি ভ্যারাইটিতে 100 টাকা করে কম হলেও কিন্তু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডুবস্কি পিঙ্ক, চারাগুলো দেখে নিন, এরকম রয়েছে, একদম যেরকম দেখতে পাচ্ছেন এরকমই পাবেন, এর থেকে ভালোও হবে না, এর থেকে খারাপও হবে না। এবং এই পাশে যেগুলো রয়েছে কিছু চারা আমি দেখিয়ে দিই, দু একটা বড় রয়েছে, সব কিন্তু এতটা বড় নয়। এগুলো হচ্ছে ডুবস্কি পিঙ্ক, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে পিঙ্ক। আরেকটা জিনিস আপনারা খেয়াল করুন, এই যে দেখুন নিচ দিয়ে কিন্তু রুট বেরিয়ে এসছে, এগুলো খুব ওয়েল রুটেড প্ল্যান্ট, যাতে করে এই কারণে আমি এইভাবে এটাকে ঝুলিয়ে রাখতে পারছি। আঙুরের চারা অনেকে ভাবেন যে দাদা বাঁচবে তো, বাড়ি গিয়ে মরে যাবে না তো, তাদের জন্য এই জিনিসটা দেখিয়ে দেওয়া যে এগুলো খুব ওয়েল রুটেড প্ল্যান্ট। আঙুরের চারা হয় কি অনেক সময় বিক্রি হয়, কাটিং বসানো হয়েছে, ভালো করে রুট আসেনি, উপরে পাতা চলে এসছে, সেই চারাটা কিন্তু পরবর্তীতে গোড়া নড়ে গেলে মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা দেখুন, এই যে আমি এইভাবে ধরলাম, ঠিক আছে, এটা এতটাই স্ট্রং এবং সেট চারা, এবং অনেক রুট থাকলে তবে নিচ দিয়ে রুট বেরোয়, হ্যাঁ, তাই না? অনেক রুট থাকলেই তবে রুট বেরোয়। এবং আমি দেখুন একদম এতটা প্রেসার দিচ্ছি হরাইজন্টালি, আমি এইভাবে ধরে রেখেছি, নাহলে কিন্তু এটা করার সাহস আমি পেতাম না। খুবই ওয়েল রুটেড, এগুলো অনলাইনেও যেরকম ভালো থাকবে এবং বাগান থেকে এসে নিলেও কিন্তু আপনি করতে পারেন। বাগান থেকে এসে নিলে আপনার সুবিধা হবে, দেখে শুনে আপনি ভালো চারাটা নিতে পারবেন এবং গাছও ড্যামেজ হবে না। ঠিকানাটা সংক্ষেপে আরেকবার বলে দিই, ওয়েব গার্ডেন নার্সারি হচ্ছে শঙ্করপুর ত্রিনাথতলা গ্রামে, ত্রিনাথতলা বাজারের কাছে, রানাঘাট স্টেশনে নেমে আইডাব্লিউ গেট থেকে আপনারা ত্রিনাথতলার ম্যাজিক ধরবেন, ত্রিনাথতলায় নেমে জিজ্ঞেস করবেন যে বিশ্বাস পাড়াতে ওয়েব গার্ডেন নার্সারি বা জয়দীপ মণ্ডলের নার্সারিতে যাব। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি 8116306330, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করে বা কল করে লোকেশন জেনে নিতে পারেন। তো বন্ধুরা, কমন ভ্যারাইটিগুলো এবার চলুন একে একে দেখে নিই। আনকমনগুলো হয়ে গেল, এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করে আমার থেকে পুরো লিস্টটাও নিয়ে নিতে পারেন, কোন চারার কীরকম দাম, কোনটা কীরকম, সব বিষয়ে কিন্তু আলোচনা করা যাবে। তো চলুন এইবার যে কমন ভ্যারাইটিগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এইখানের যে বড় লটটা দেখতে পাচ্ছেন, প্রায় 1000 খানেক চারা রয়েছে, এটা হচ্ছে বাইকুনুর আঙুর, যেটা আপনারা নতুন নতুন যারা আঙুর সম্পর্কে খোঁজ নিচ্ছেন যে গরমের আবহাওয়াতে কোন আঙুরগুলো হচ্ছে, বাইকুনুরের নাম জানেন না এরকম লোক বোধহয় নেই। তো এই হচ্ছে সেই বাইকুনুর। আমি চাই যে বাইকুনুর যারা আঙুর করছেন প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাক, এই কারণে এর দামও কিন্তু একেবারে সাধ্যের মধ্যে চলে এসছে। অলরেডি আমরা এটা 500 টাকা করে সেল করছি, কিন্তু বাগানে এসে নিলে এখন আমরা আরও বেশ কিছুটা কমে কিন্তু দিতে পারছি। অনেক সময় দাম বলে কন্ট্রোভার্সি সৃষ্টি করতে চাই না, কারণ অনলাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের দাম সামান্য বেশি নিতে হয়। তার কারণ হচ্ছে ড্যামেজ হয় গরমের কারণে, সেগুলো আমাদের রিপ্লেসমেন্ট দিতে হয়, যাতে আমরা পরিষেবা চালিয়ে যেতে পারি, এই জন্য সামান্য কিন্তু বেশি দেওয়া হয়। ওই জন্য এক্স্যাক্ট দাম কত আমি ঠিক বলছি না, 500 টাকার বেশ কিছুটা কমই হবে। যারা বাগানে এসে নেবেন তারা কিন্তু ওই দামে সংগ্রহ করতে পারবেন, হাতে বাছাই করে নিয়ে যেতে পারবেন। আমি একটা দুটো আঙুরের চারার কোয়ালিটি দেখাচ্ছি, দেখুন যেগুলো বড় হয়েছে এরকম লতাতে শুরু করেছে, প্রত্যেকটা চারাই কিন্তু লতাতে শুরু করেছে, কারণ এই চারাগুলো খুব ওয়েল স্টেবলড এবং ওয়েল সেটেল চারা। এগুলো লাগাবেন আর 15-20 দিনের মধ্যে কিন্তু মাচার উপরে উঠে যাবে। দেখুন আমার মাথার উপরে এরকম মাচা করে রেখেছি। আপনারা করবেন কি, আঙুরের চারা লাগিয়ে আমি ছোট্ট করে একটু টিপস বলেও দিই কি করতে হবে। আঙুরের চারা লাগিয়ে এই চারাটা ধরুন লাগালেন এবং একে একটা সাপোর্ট দিয়ে দেবেন। যদি সাপোর্ট না দেন বছরের পর বছর কিন্তু আঙুর গাছ এখানে রয়ে যাবে। এরকম ধরুন আমি একটা সাপোর্ট, এখানে একটা এরকম সাপোর্ট দিয়ে দেবেন, আঙুর গাছটাই মাচায় উঠবে। মাচায় ওঠার পর মাথাটা পিঞ্চিং করে দেবেন এবং দুদিকে ডালটাকে ওয়াই স্প্লিট করে বা একদম টি শেপে দুদিকে নিয়ে যাবেন। এবং যখন আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসবে, তখন প্রতিটা লতা থেকে 10 থেকে 12টা গাঁট রেখে বাকিটা আপনারা প্রুনিং করে ফেলে দেবেন। আপনাদের গাছ কিন্তু একেবারে ফুলে, আঙুরের ফুলে ভরে যাবে এবং ফল চলে আসবে। তো বাইকুনুর আঙুর এই পরিমাণে রয়েছে, শুধুমাত্র খুচরো নয়, যারা পাইকারি নিতে চাইছেন অবিশ্বাস্য কম দামে কিন্তু আমার কাছে এখন পেয়ে যাবেন। পাইকারি দাম ভিডিওতে বলে আমি বিড়ম্বনা সৃষ্টি করতে চাই না, যারা বিক্রি করবেন তারা যোগাযোগ করবেন, কি কোয়ান্টিটি নিতে চান জানালে আমি একটা ফ্ল্যাট রেট আপনাদের জন্য কিন্তু করে দেবো। তো চলুন এবার আরও কিছু কমন জাত রয়েছে, সেগুলো আমরা পরপর দেখে নিতে থাকি। কালো আঙুরের মধ্যে একটু পুরনো কিন্তু বেশ নামকরা জাত, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের ফ্রুট কোয়ালিটিও কিন্তু খুব ভালো আসে, আমার গাছেও আমি হতে দেখেছি। তবে ব্ল্যাক ম্যাজিকের একটা যেটা ভালো আমার লেগেছে, একটা এক্সট্রা ফিচার আছে, সেটা হচ্ছে অফ সিজনেও 2-4 থোকা ফল বেরোতে দেখা যায়। কালো আঙুরের মধ্যে যারা আপনারা আরও বেশি সংগ্রহ করতে চান, আলটিমেট ভ্যারাইটি তো আমি দুটো বলেই দিয়েছি, একাডেমিক এবং ভাইকিং 2, তার উপরেও যারা কালো আঙুর সংগ্রহ করতে চান, প্রথমে একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর একটা ভ্যারাইটি রয়েছে এই পাশটায়, এইটা হচ্ছে দেখেই চেনা যায়, এটা হচ্ছে আমাদের জয় সিডলেস। জয় সিডলেসও কিন্তু ন্যাচারালি সিডলেস একটা আঙুর। বাকি আমি যে ভ্যারাইটিগুলো আজকে দেখিয়েছি সেগুলো ন্যাচারালি সিডলেস নয়, কিন্তু জিব্বেরেলিক স্প্রে করলে যখন ছোট ছোট ফুলের থেকে ফল পরিণত হবে এগুলো কিন্তু সিডলেস হয়ে যায়। কিন্তু জয় সিডলেসটা কিন্তু ন্যাচারালি সিডলেস একটা ভ্যারাইটি, কোনো স্প্রে ছাড়াই সিডলেস হয়, স্প্রে ছাড়াই সিডলেস হয়। তো বাইকুনুরটা, এই জয় সিডলেসটা আপনারা এই কোয়ালিটির চারা পেয়ে যাবেন, খুব বেশি স্টক নেই,
এখন আঙুরের চারা এই 1 মাস হয়তো স্টকে থাকবে। যারা সংগ্রহ করতে চান দেরি করবেন না, দ্রুত সংগ্রহ করে নেবেন। আর এখনই গাছ লাগানোর সব থেকে উপযুক্ত সময়, কারণ যত দেরি করা হবে আঙুরের তত কিন্তু শীত কাছাকাছি চলে আসবে, আঙুরের চারার বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন আপনাকে আঙুরের চারা লাগিয়ে যত পারা যায় তাকে খাবার খাইয়ে দাইয়ে মাচার উপর তুলে একেবারে মোটাসোটা করে ফেলতে হবে, যাতে করে আগামী সিজনে কিন্তু ফল আসে। এই মে মাস পার করে জুন জুলাইতে যত দেরিতে করবেন আগামী সিজনে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু তত কমে যাবে। এবার আরেকটা কমন ভ্যারাইটি দেখিয়ে দিই, যেটা হচ্ছে গ্রিন লং। গ্রিন লংয়ের এরকম মোটা মোটা কাটিংয়ের প্ল্যান্ট আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন। এটাও মোটামুটি এখন কিন্তু ওরকম 600 টাকা 650 টাকা রেঞ্জে অ্যাভেলেবেল, একেবারে হাই কোয়ালিটি মোটা মোটা কাটিংয়ের চারাগুলো। পাইকারি অল্প কিছু হবে, মূলত এগুলো খুচরো সেল করার জন্যই অ্যাভেলেবেল রয়েছে। তবে আছে আমার কাছে 200-300 চারা হয়তো গ্রিন লংয়ের হয়ে যাবে। প্রত্যেকটা চারাই দেখুন এরকম মোটা কাটিংয়ের এবং নিচ থেকে একেবারে শেকড় বেরিয়ে কালো একটা ব্যাপার চলে এসছে। খুবই ওয়েল সেটেলড, ওয়েল রুটেড চারা, যেগুলো খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে এবং মরে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। প্রথমত বলবো, যারা এতদিন ভাবছিলেন ছাদ বাগানে আঙুর করব কি করব না, তারা অবশ্যই ছাদ বাগানে হোক কিংবা আঙিনা বাগানে হোক আঙুরটা অবশ্যই করুন। সেরা সেরা জাত বর্তমানে ওয়েব গার্ডেন নার্সারিতে অ্যাভেলেবেল আছে, আর চারার কোয়ালিটি যথেষ্ট ভালো, গোড়া মোটা এবং রুটেড গাছ, তাই তো দাদা? একদম আঙুরের চারা লাগানোর কিন্তু এটাই বেশ সময়। এর পরে লাগালে কিন্তু আগামী সিজনে ফলন পাবেন না, 1 বছর পিছিয়ে যাবেন এবং এই প্রিমিয়াম জাতগুলোও হয়তো আর পাবেন না। যারা এগুলো সংগ্রহ করতে চান দ্রুত নার্সারি ভিজিট করুন এবং হাতে বাছাই করে নিয়ে যান। নার্সারি এসে আঙুরের চারা সংগ্রহ করলে কিন্তু প্রতিটা জাতের ওপরেই কিন্তু কিছু না কিছু ডিসকাউন্ট থাকছেই। এবং দর্শক বন্ধুদের বলবো, অবশ্যই ছাদ বাগানে আঙুর রাখুন, আঙুর করুন, ছাদ বাগান একদম আলো করে রাখবে। আর আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এছাড়াও ওয়েব গার্ডেন নার্সারিতে আঙুর ছাড়াও অন্যান্য ফলের প্রচুর কালেকশন আছে, আম, লেবু, লঙ্গান, জাবটিকা বা প্রচুর কালেকশন আছে, একবার ভিজিট করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।